about 7 feet tall, but it has been growing. সুপারম্যান অলরেডি রিলিজ করে গেছে ভাই। সেই ছোটবেলার ইমোশন, সেই ছোটবেলার নস্টালজিয়া সুপারম্যান আবারও আমরা বড় স্ক্রিনে 3D তে দেখতে পাচ্ছি। এর থেকে আনন্দ আর কি হতে পারে। তো সুপারম্যান ক্যারেক্টারটাই একটা ইমোশন বস। সেখানে কে রোল প্লে করলো সেটা বড় ব্যাপার না, রোলটা কতটা রিয়েলিস্টিক হলো, কতটা মন ছুঁতে পারলো সেটাই বড় ব্যাপার। তো তোমরাও যদি সুপার হিরোর ফ্যান হয়ে থাকো, বিশেষ করে সুপারম্যানে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। চলো জেনে নিই যে সুপারম্যান মুভিটা কেমন হলো। এটা তোমরা হিন্দি ডাব ভার্সন পাচ্ছ, প্লাস 3D পাচ্ছ, মানে ফুল এনজয়। সানি টুকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। জেমস গানের সুপারম্যান মুভি। সো চিরাচরিত যেরকম আমরা দেখে এসেছি সেই ব্যাপারটা কি এখানে আছে? না না, আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে একঘেয়ে যদি থেকে যেত তাহলে আমি প্রথমেই সেটা বলে দিতাম। এটা হচ্ছে ডিসি ইউনিভার্সের প্রথম শুরু, যেখানে সুপারম্যান হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডেভিড কোরেনসওয়েট। রান টাইম হচ্ছে 2 ঘন্টা 10 মিনিটে। বাট বিশ্বাস করো, কোনো রকম বোর ফিল তো করবেই না, গোটা টাইমটা তোমরা এঙ্গেজ হয়ে থাকবে। অন গড, 1 সেকেন্ড এদিক ওদিক হওয়ার মন চাইবে না। অলরেডি সুপারম্যান লাভার যারা রয়েছে বা সুপার হিরো ফ্র্যাঞ্চাইজির লাভার যারা রয়েছে, তারা অলরেডি জানো যে সুপারম্যান কোথায় থাকতো, কিভাবে পৃথিবীতে এসেছিল, কি কি হয়েছিল, কি কি করেছিল, এই ব্যাপারগুলো আমাদের সবার জানা, যেটা জেমস গানও জানতো। তাই সুপারম্যানকে পুরোনোভাবে প্রেজেন্ট না করে একেবারে নতুন কায়দায় নতুন ভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। তাছাড়া সুপারম্যান কোথায় থাকতো এক্সেট্রা এক্সেট্রা এই ব্যাপারগুলোকে পুরো স্কিপ করে গেছে। তাছাড়া এখানে তোমরা স্টার্টিং থেকেই একটা জোশদার অ্যাকশন পাবে। আর সুপারম্যানের অ্যাক্টিং ভাই মন ছুঁয়ে যাবে। সব থেকে বেশি মন জিতবে কিন্তু সুপারম্যানের ক্রিপ্টো। প্রত্যেকটা সেকেন্ডে সিরিয়াসলি এতটা ভালো লাগবে, তোমরা না দেখলে ফিল করতে পারবে না। ছোট থেকে যেসব কমিক ব্যাপারগুলো আমরা পড়ে এসেছি সুপারম্যানের ওপরে, তো মুভিতে কিন্তু সেই কমিক দিকটাকে তুলে ধরা হয়েছে। তাছাড়া সুপারম্যানের কে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সুপারম্যানের লাইফের যে ইমোশনগুলো দেখানো হয়েছে, যেভাবে মজাদারভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, সেক্ষেত্রে ভাই মন ছোবে। সেই পুরনো সুপারম্যান যে ওড়ে এবং মানুষকে বাঁচায়, সেই ব্যাপার থেকে বেরিয়ে অত্যাধুনিকভাবে মজাদারভাবে প্রেজেন্টেশন দিয়েছে। সুপারম্যানের লাইফে একটা ইমোশনাল দিকও দেখিয়েছে এবং সে আসলে একজন এলিয়ান যে অন্য জায়গা থেকে মানুষের মধ্যে এসে বসবাস করছে। এই ব্যাপারটা দেখার পর না আমার পিকের কথা মনে পড়ে গেছিল। আর অ্যাক্টিং এর কথা বলতে গেলে রোলটা যেই প্লে করুক না কেন, সেটা হেনরি ক্যাভিল কিংবা ডেভিড, আসল হচ্ছে রোলটা প্লে করাটা কতটা রিয়েলিস্টিক, কতটা মন ছুঁতে পারছে। তো তোমাদের হয়তো অনেকেরই পুরনো সুপারম্যানের ব্যাপারটা মন ছুঁয়ে আছে, কিন্তু এটা আমি কম্পেয়ার করছি না কারোর সাথে কারোর, শুধু এটাই বলবো যে ডেভিডের অ্যাক্টিং, সুপারম্যানের ক্যারেক্টারটা যেভাবে রোলটা প্লে করেছে, সিরিয়াসলি সেই ছোটবেলার নস্টালজিয়া, সেই কমিক জায়গাটা, মানে জাস্ট মনে হচ্ছে যেন বড় পর্দায় আমি সামনাসামনি দেখতে পাচ্ছি সেটা, তাও আবার জীবন্ত ভালো। তাছাড়া সাপোর্টিং ক্যারেক্টার তো অবশ্যই ভালো, না হলে গোটা প্রেজেন্টেশনটা এত ভালো হতো না। অন্যদিকে সিনেমাটোগ্রাফির কথা বললে, সিনেমাটোগ্রাফি এমনভাবে দেখানো হয়েছে যে সেই নস্টালজিয়াকে ঘুরে ফিরে আমাদের মনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছে। তো বেশি খুঁতখুঁজতে দিও না বস, যাও এনজয় করো, দেখো কেমন লাগলো জানাও, আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই। কোন মুভির ওপরে রিভিউ দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ এত মুভির মধ্যে কিছু কিছু মিস আমারও হয়ে যেতে পারে। সো সানি টুকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে, তোমরা সবসময় থাকো ফ্রেশ।